এখন আমরা যেটা দেখব সেটা হলো স্লাইস টুল। স্লাইস টুলের কাজটা হলো, আচ্ছা স্লাইস টুলের কাজটা আমরা একটু প্রথমে ব্যাখ্যা করি। সেটা হলো ইন্টারনেটের জন্য একটা পেজ তৈরি করতে পারবেন আপনার, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী একটা পেজ আপনি তৈরি করতে পারবেন স্লাইস টুলের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা যেমন তৈরি করি আমরা ফাইল, আমরা নতুন একটা পেজও নিতে পারি বা একটা যে কোনো একটা সিনারি নিতে পারি, যে সিনারির উপরে আমরা এটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা সিনারি নেই, সিনারি নিয়ে সিনারির উপরে আমরা এটা করব। যেমন আমরা এখান থেকে এই সিনারিটা নিলাম, এটার উপর আমরা ইন্টারনেটের জন্য একটা পেজ তৈরি করবো। এই জন্য আমাদের টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে গিয়ে হরিজন্টাল টাইপ টুল, এখানে কিছু টাইপ করি। যেমন আমরা কি টাইপ টুলে কি লিখবো, আমাদের সাইজটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। কি লিখবো টাইপ টুলে, যেমন আমরা লিখতে পারি এখান থেকে যে কোনো একটা বিষয়ের রেজাল্ট বের করবো আমরা, তাহলে লিখতে পারি এখান থেকে রেজাল্ট। আচ্ছা রেজাল্ট লিখলাম, আচ্ছা লিখলাম রেজাল্ট এখান থেকে, এটাকে একটু ছোট করে দিই। ওকে, আচ্ছা এখন এটাকে আমরা অল্টারের মাধ্যমে কপি করি কয়েকটা, এই কপি, এই কপি, এই এরকম অল্টারের মাধ্যমে বেশ কিছু কয়েকটা কপি করলাম। প্রথমটা রেজাল্ট, তারপর এটা আমরা লিখতে পারি হলো যেমন আপনার ইউটিউব। আচ্ছা ওকে, এরপর লিখতে পারি আমরা যেমন পেপার পড়বো, আমরা পেপার যেমন লিখতে পারি এখান থেকে প্রথম আলো। আচ্ছা এরপরে আমরা জিমেইলে যেতে পারি, জিমেইল। আচ্ছা এরপরে আমরা দেখতে পারি ফেসবুক। ওকে, আমরা একটু একটু দূরে দূরে সাজিয়ে দিই একটু। ওকে লিখলাম। এখন আমাদের এখানে ক্লিক করলে সরাসরি যে কোনো একটা রেজাল্ট দিতে পারবো। এখানে ক্লিক করলে ইউটিউবে প্রবেশ করবো, এখানে ক্লিক করলে সরাসরি পেপার পড়তে পারবো, এখানে ক্লিক করলে আমরা জিমেইলে প্রবেশ করবো, এখানে ক্লিক করে ফেসবুকে প্রবেশ করতে পারবো। এটাকে আমাদের করতে গেলে আমরা এবার স্লাইসের কাজ করতে হবে। আমাদের স্লাইসের কাজটা হলো যেমন স্লাইস টুল, প্রথমটা আমরা এখানে এরকম ড্র্যাগ করলাম। এরপরে আমরা নিচে লেখা আছে কি স্লাইস সিলেকশন টুল, এটার উপরে মাউসটা অল্টার, এখানে মাউসটা এর উপরে রাখলাম রেজাল্টের উপরে, এবং কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা মাউসটা ডান দিকে ড্র্যাগ করলাম। দেখেন এটা কপি হয়ে গেছে আরেকটা। আবার অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম, একটু বড় করতে হবে, এখান থেকে টেনে বড় করে দিলাম। আবার অল্টার চেপে ধরে একটা ড্র্যাগ করলাম, এটাকে আবার বেশি বড় হয়ে গেছে, এটার তুলনায় ছোট করে দিলাম। অল্টার চেপে ধরে আবার ড্র্যাগ করলাম, এটাকে আরেকটু বড় করে দিলাম। জাস্ট আমরা আগে সবগুলো ড্র্যাগ করে নিয়ে নিলাম। এখন এটার ভিতরে লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের যেমন এটার উপর আমরা মাউসের ডান দিকের বাটন ক্লিক করলাম, লেখা আছে এডিট স্লাইস অপশন। এখানে প্রথম আছে নাম কি, যেমন এর নাম হলো রেজাল্ট। আচ্ছা এরপরে ইউআরএল লিঙ্ক দিতে হবে। এখানে আমাদের লিঙ্ক দেওয়ার জন্য আমরা গুগল বা ইন্টারনেটে যে কোনো একটা পেজে প্রবেশ করে তাহলে আমরা রেজাল্ট, যেমন কিসের রেজাল্ট বের করবো আমরা, যেমন আমরা জেএসসি, এসএসসি বা এইচএসসি তিনটা রেজাল্ট বের করবো, তাহলে তিনটার জন্য যে আমাদের ঠিকানাটা আছে ঠিকানাটার লিঙ্ক দিতে হবে। এখানে আমাদের লিঙ্কটা হলো এডুকেশন, আমাদের এটার লিঙ্ক হলো এডুকেশন বোর্ড রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট। এই যে এরপরে আমাদের এডুকেশন বোর্ড রেজাল্ট বাংলাদেশ, এখানে ক্লিক করলাম। এই যে আমাদের যে পেজটা আসলো, এটা আমাদের হলো এটা যে কী রেজাল্ট পাবো আমরা, জেএসসি, এসএসসি এবং এইচএসসি তিনটা রেজাল্ট আমরা পাবো। এটা লিঙ্ক আমাদের কপি করতে হবে, যেমন এটা হলো পুরোটা লিঙ্ক ইউআরএল, পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ডান দিকে বটম ক্লিক করে কপি করলাম। কপি করে আমরা ফটোশপে গিয়ে এই ইউআরএল এর এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে ওকে দিয়ে দিলাম। তাহলে প্রথম কাজটা শেষ, রেজাল্টের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমরা ইউটিউবের লিঙ্কটা বসাবো। তাহলে ইউটিউবের উপরে মাউসের ডান দিকের বটম ক্লিক করতে হবে, লেখা আছে এডিট স্লাইস অপশন, এখানে ক্লিক করে আমাদের নেম লিখতে হবে ইউটিউব। আচ্ছা ইউআরএল বসাইতে হবে, তাহলে আমরা এখান থেকে নতুন একটা পেজ নেই, এখানে আমরা লিখি প্রথমে গুগল। আচ্ছা কেন আমরা ইউআরএলগুলো নেব, দেখেন আমরা যেমন ইউটিউবে প্রবেশ করতে গেলে প্রথমে গুগল লিখলাম, এরপর আমরা এখান থেকে লিখতে হবে আমাদের ইউটিউব, তারপর ইউটিউবে ক্লিক করতে হবে, তারপর আবার ইউটিউবে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু অনেক সময় লাগতেছে, হ্যাঁ, কিন্তু আমরা যদি ওখানে ক্লিক করি এক ক্লিকে ইউটিউবে চলে যাবো আমরা সরাসরি। ঠিক আছে, আমাদের ইউটিউবে এত কিছু ক্লিক করতে হবে না। তাহলে আমাদের ইউটিউবের লিঙ্ক হলো এটা পুরোটা, তাহলে এখান থেকে পুরোটাকে কপি করলাম, কপি করে ফটোশপের এই ইউআরএল, ইউটিউবের ইউআরএল এখানে পেস্ট করে দিলাম। ওকে এটাও হয়ে গেল। এরপরে প্রথম আলো, এটা আমরা ডান দিক বটম ক্লিক করেও এডিট স্লাইস অপশন নিয়ে আসতে পারো, অথবা এটার উপর মাউসের ডাবল ক্লিক করলেও কিন্তু এই অপশনটা আসে আমাদের, ডাবল ক্লিক এই অপশনটা চলে আসলো, যে কোনোভাবেই করতে পারি। এটার নাম কি দেখি, এটার নাম কি লিখছিলাম, এটা হলো প্রথম আলো পেপার, একটা প্রথম
আলো। আচ্ছা, ইউআরএল দিতে হবে। তাহলে আমাদের নেটে গিয়ে নতুন একটা পেজ নিয়ে লিখি এখানে, প্রথমে গুগল লিখি, এরপর লিখতে হবে প্রথম আলো, প্রথম আলো। আচ্ছা, প্রথম আলোতে ক্লিক করলাম, এরপরে লেখা আছে প্রথম আলো, এখানে ক্লিক করলাম। যেমন এখান থেকে আমরা প্রথম আলোর সবগুলো পেজ আমাদের দরকার নেই, শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে পেজটা আছে সেটা শুধু দরকার আমাদের। তাহলে আমাদের এখান থেকে দেখি কোনটা আমাদের তথ্য প্রযুক্তির পেজ। তাহলে যেখানে নাই সবে ক্লিক করি আমরা এখান থেকে। সবে ক্লিক করার পরে যতগুলো পেজ হয়ে যায়, বিজ্ঞান ও প্রযুক্তির পেজটা এখানে একটা ক্লিক করলাম। ওকে, লোডিং হচ্ছে। তাহলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির লিঙ্কটা এখানে আসলে সেটা আমরা কপি করতে পারবো। যে এটা হলো আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির লিঙ্ক। তাহলে সিলেক্ট করে এটাকে কপি করলাম, কপি করে ইউআরএল এ পেস্ট। ওকে, এরপরে জিমেল, ডান দিকে বটম ক্লিক, এডিট স্লাইজ অপশন, এটার নাম লিখলাম জিমেইল। এটারও ইউআরএল আমরা দিই এখানে, ক্যান্সেল। আমরা নতুন একটা ট্যাব করলাম, এখানে আমরা লিখলাম গুগল, এরপরে এই জিমেইল লেখা আছে, এখানে জিমেইলে ক্লিক করলাম। বা জিমেল অন্য বিভিন্নভাবে এখানে লিখতে পারেন, সরাসরি জিমেইল লিখলেই হয়, জিমেল সাইন ইন লিখলে হয়। ঠিক আছে, যেমন আমাদের জিমেল আইডি সাইন ইন করা আছে, যদি আপনি দুইভাবে করতে পারেন। যদি এরকম হয় যে আপনার অফিসিয়াল কাজ করেন, যে আপনার সবসময় যেমন আপনার জিমেলে ক্লিক করলে যেন সরাসরি আপনার জিমেলের মানে আপনার যে অ্যাড্রেস আছে সরাসরি জিমেলের ভিতরে যেন প্রবেশ করে, তাহলে আপনাকে সাইন ইন করে তারপর লিঙ্কটা কপি করতে হবে। আর যদি মনে করেন না আমি শুধু জিমেলের অপশনটা আসবে, তাহলে কি করতে হবে, তাহলে আপনার সাইন আউট করে তারপরে করতে হবে। যেমন আমরা এখান থেকে সাইন ইন করেই করি, তাহলে এখান থেকে এটাকে কপি করে তারপর আমরা করতে পারি। বা আমরা যেমন এটাকে আমরা সাইন আউট করে তারপরে করবো আমরা। তাহলে সাইন আউট করার জন্য আমাদের এটা কি আছে, এটাকে কেটে দিই আমরা অন্য একটা ব্রাউজারে যাই, যেটা এটা আমাদের সাইন ইন করা আছে। আমরা আদার্স একটা ব্রাউজারে গিয়ে সেখানে আমরা করি। তাহলে এখান থেকে আমরা লিখি জিমেইল, সরাসরি গুগল না লিখে জিমেইল লিখলেও হবে। ঠিক আছে, কারণ গুগলের তো সার্ভিস এটা। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আচ্ছা আমরা নতুন একটা পেজ নেই, ওটা হয়তো একটা সময় লাগবে। তাহলে এখান থেকে আচ্ছা আমরা গুগলে লিখি। আচ্ছা, আমাদের মনে হয় এই পেজটা একটু এটাকে কেটে দেই, একটু লোডিং হচ্ছে তো এই জন্য সময়টা বেশি নিচ্ছে। এটা কেটে দিলাম, এখন এই পেজে চলে আসি আমরা। জিমেল আসছে, আচ্ছা ঠিক আছে, আমাদের জিমেলের পেজটা চলে আসলো। এখন আমরা একটু সময় নিচ্ছে। আচ্ছা, পেজটা চলে আসলো। যদি আমরা চাই যে ঠিক এরকম পেজ চলে আসবে আমাদের, ঠিক এরকম আমরা এখানে জিমেল অ্যাড্রেস বসাতে পারবো, পাসওয়ার্ড বসাতে পারবো। তাহলে টোটাল এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে পুরোটা। এখানে যা আছে পুরোটাকে সিলেক্ট করে আমরা কপি করতে হবে আমাদের এখানে। ডাবল ক্লিক, সিলেক্ট, কপি। কপি করে আমরা এই ফটোশপের ইউআরএল এ বসিয়ে দেবো এখানে। ওকে, আচ্ছা আমরা এটাকে কেটে দিই, এটা প্রয়োজন নাই আমাদের আর। আচ্ছা, সর্বশেষ আছে আমাদের ফেসবুক। একইভাবে ডান দিকে বটম, মাউসের ডান দিকে বটম ক্লিক করলাম ফেসবুকের উপরে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এডিট স্লাইজ অপশন, এখান থেকে আমরা লিখলাম ফেসবুক। ওকে, আমরা এখানে ইউআরএল নিব এখান থেকে। তাহলে আমরা এখান থেকে লিখলাম গুগল। আচ্ছা, সরাসরি ফেসবুক লিখলেও হবে। ওকে, এটাও আগের মতোই। যদি আপনি চান যে সরাসরি আপনি ফেসবুকের পেজে ঢুকে যাবেন, তাহলে ফেসবুকের অ্যাড্রেস লিখতে হবে, মানে ওই মানে সাইন ইন করে তারপরে প্রবেশ করতে হবে। যদি মনে করেন যে না আপনি এখান থেকে শুধুমাত্র ফেসবুকে যাবেন, আপনি ফেসবুকে যে সাইন ইন করবেন আপনি, তাহলে শুধু facebook.com লিখলেই হয়ে যাবে। যেমন এটা আমাদের একবারে সাইন ইন করাই ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে সাইন ইন করা আছে, এটাকে আমরা পুরো এটা নেই, কপি করে, আচ্ছা এটা আমাদের লাগবে না আপাতত, কেটে দিলাম। এখান থেকে ইউআরএলটা আমরা কপি করে নিলাম। ওকে, এবার এটাকে ওকে। তো আমরা এইভাবে চাইলে আরও বেশ কিছু এখানে প্রয়োজন মতো আরও কিছু নিতে পারি। এখন এটাকে সেভ করবো ফাইল। এটাকে সেভ করার জন্য সেভ আছে, সেভ এস আছে, সেভও না, সেভ এস করতে না। এখানে লেখা আছে সেভ ফর ওয়েব, অর্থাৎ ওয়েবের জন্য সেভ করবে এটা, অর্থাৎ ইন্টারনেটের জন্য এটা সেভ করতে হবে। তাহলে সেভ ফর ওয়েবে ক্লিক করলাম আমরা একটা, ক্লিক করলে এখান থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন অবশ্যই আমাদের গিফ ফাইল থাকে। আর আমরা সেভ দিয়ে দিলাম এখান থেকে সেভ।
এটা কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করব এবং এখানে অবশ্যই ফরম্যাট দেখে নিতে হবে যে কোন ফরম্যাটে সেভ হচ্ছে এটা। যেমন ইমেজ অনলি এটা কিন্তু হবে না। আমাদের দিতে হবে HTML অ্যান্ড ইমেজ, অর্থাৎ HTML হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইন্টারনেটের সরাসরি ইন্টারনেটের এটা চলবে। তাহলে এখানে লিখে দিলাম, এটার নাম কি লেখা যায়? যেমন লিখলাম এখান থেকে নিউ ইন্টারনেট পেজ, এটার নাম হলো নিউ ইন্টারনেট পেজ, আমাদের সেভ করে দিলাম। বাস, সেভ হয়ে গেছে। এখন এটা কি করবো আমরা? দেখেন নিউ ইন্টারনেট পেজ নামে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেলো। এই যে নিউ ইন্টারনেট পেজ নামে একটা পেজ তৈরি হয়ে গেলো। এখানে এটার উপর আমরা ওপেন উইথ, আমরা কিসে ওপেন করব? গুগল বা ইন্টারনেট এক্সপ্লোরার, কিসের মাধ্যমে? যেমন আমরা গুগলের মাধ্যমে এটা ওপেন করতে চাই, তাহলে ক্লিক করলাম। দেখেন তাহলে আমাদের সরাসরি গুগল এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমাদের যে আমরা যেমন আমাদের প্রয়োজন মতো পেজটা নিয়েছি, যেমন আমাদের নিয়েছিলাম যে পুরোটা আসতেছে না এখানে আমাদের, তাহলে আমাদের একটু ছোটো করতে হবে পেজটা। ছোটো কীভাবে করবো? এই এখানে ক্লিক করলাম, তারপরে লেখা আছে জুম 100 আছে, এখান থেকে কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, একটু, বাস হয়ে গেল। এখন দেখেন আমরা এই রেজাল্টের উপর যদি ক্লিক করি একটা আমরা, তাহলে আমাদের সরাসরি ক্লিক করলাম, দেখেন সরাসরি রেজাল্টে চলে যাবে। দেখেন আমাদের আর গুগলে প্রবেশ করতে হবে না বা রেজাল্ট লিখতে হবে না, কিছুই লিখতে হবে না। এখান থেকে আমরা যে কোনো একটা রেজাল্ট ক্লিক করলেই পেয়ে যাব, ব্যাক। এবার যদি আমরা দেখেন আমরা ইউটিউবে ক্লিক করি, সরাসরি আমরা ইউটিউবে চলে যেতে পারি। দেখেন এখান থেকে আমাদের সরাসরি ইউটিউবে আমরা চলে যাচ্ছি, আমাদের কিছুই লিখতে হলো না, ঠিক আছে, ইজি। আবার যদি সাপোজ আমরা একটা পেপার পড়বো, তাহলে প্রথম আলোতে ক্লিক করলাম, সরাসরি আমরা পেপারটা পেয়ে গেলাম। দেখেন প্রথম আলোর মাধ্যমে সরাসরি আমরা পেপারটা পেয়ে গেলাম, এই যে, ঠিক আছে, এই যে। তাহলে আমাদের এখন প্রশ্ন হলো, একটা প্রশ্ন আপনারা যেটা প্রশ্ন করবেন সেটাই আমি প্রশ্ন করে তারপরে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সেটা হলো, যেমন আজকে হলো আপনার এপ্রিল মাসে 2020 সালের এপ্রিল মাসের 15 তারিখে ভিডিওটা তৈরি করতেছি আমি। এখন এই 15 তারিখে কিন্তু লিঙ্কটা কপি করা, এর মানে এরকম যে আপনার যদি এপ্রিল মাসের 30 তারিখে যদি প্রবেশ করেন, তাহলে এই পেপারে প্রথম আলোর পেপারের ওই 30 তারিখের পেপার দেখাবে নাকি সেই 15 তারিখে পেপারটা দেখাবে? না, অর্থাৎ এটা আপনার, এটা হলো অটো, অর্থাৎ লিঙ্কটা একবার কপি করলে হয়, পরবর্তীতে এখন যখনই আপনার যেটাই যদি আপনি 1 বছর পরে ওইখানে ক্লিক করে নেয়, প্রথম আলো পেপারের 1 বছরের পরেরটাই দেখাবে, বা ইউটিউবের 1 বছরের পরেরটাই দেখাবে, রেজাল্টও 1 বছর পরে আপডেট যেটা হবে এডুকেশন বোর্ডে যে লিঙ্কটা করছেন, লিঙ্কের যে আপডেটটা অটোমেটিক এখানেও আপডেট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার এখানে বারে এটা করতে হবে না। এখন এখানে অনেক প্রশ্ন করতে পারেন যে এখানে এত কিছু এখানে এইভাবে তৈরি করা দরকার কি? আমাদের এখানে তো অনেক সময় আমরা এখানে পেজটা নিচে আমরা রিমার্ক করে দিতে পারি নিচে পেজগুলো, তারপরে এখানে এত কষ্ট করে তৈরি করার দরকারটা কি? আচ্ছা, এখানে কয়েকটা ভাবে আপনার হেল্প হতে পারে এইভাবে স্লাইস টুলের মাধ্যমে এটা করলে। হেল্প, যেমন হেল্পগুলো আমরা যদি একটু বলি, আলোচনা করি। যেমন ধরেন যে আপনি অফিসিয়াল কিছু কাজ করেন, ঠিক আছে, আপনি এখন আপনার অফিসে নির্দিষ্ট কিছু কাজ হয়, ঠিক আছে, আপনি নির্দিষ্ট কিছু কাজ হলে সেখানে আপনি প্রতিদিন সেখানে ক্লিক করতে হয় প্রতিদিন, ঠিক আছে। তাহলে আপনি কি করতে হয়? বারে গুগলে যেতে হয়, তারপর আপনার জিমেইলে যেতে হয়, তারপরে সাইন ইন করতে হয়, তারপরে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করে রাখি একবারে সাইন ইন সহ, তাহলে কিন্তু এখানে এক ক্লিকে আপনার সরাসরি আপনার জিমেইলে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে, এরকম একটা বিষয়। আবার এরকম হইলো যে আপনার সাপোজ মনে করেন আপনি একটা সাইবার ক্যাফ ইউজ করেন, সাইবার ক্যাফ চালান আপনি, ঠিক আছে। এখন মনে করেন সাপোজ বর্তমান বাংলাদেশের ব্যাংকের একটা সার্কুলার আছে, ঠিক আছে, তাহলে বারে আপনি কি করতে হয়? যতবারই আপনার একটা ক্লায়েন্ট আসে, ততবারই কি কাস্টমার আসে, ততবারই কি করতে হয়? প্রথমে গুগলে যান, তারপরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট লেখেন, তারপর অনেক আসে। কিন্তু আপনার সরাসরি যে সার্কুলার যে লিঙ্কটা আছে, সরাসরি অ্যাপ্লাইয়ের লিঙ্কটা যদি কপি করে এখানে নিয়ে নেন, তাহলে কিন্তু অটোমেটিক এখান থেকেই আপনি পাবেন। এরপরে আসি আরেকটা হলো ভাষা ইউজ, অর্থাৎ মনে করেন আপনার বাসা আপনার বাবা বা মা বা অন্য কেউ আছে, এখন তারা পড়াশোনা জানে কিন্তু কম্পিউটার চালাইতে পারে না। এখন তাদের আমরা জানি অবশ্যই আমরা পেপার, হয়তো আপনি যদি বাসায় পেপার থাকে হয়তো একটা পেপার কিনবেন, প্রথম আলো, কালের কণ্ঠ বা যে কোনো একটা, কিন্তু আমরা ইন্টারনেটে কিন্তু আমরা অনেকগুলো পেপার একসাথে পড়তে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে এরকম যদি হয় যে না, আপনার বাসায় কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, এখন আপনার যে অভিভাবক বাবা বা মা, তাকে যদি এরকম করে দেন যে আপনি এরকম সুন্দর করে সাজিয়ে দিলেন, কি সাজিয়ে দিলাম, যে তাদের জন্য রেজাল্ট বা জিমেল তো প্রয়োজন নাই, হয়তো ইউটিউবের বেশ কিছু টিভি চ্যানেলের নাম লিখে দিলেন, প্লাস প্রথম আলো বেশ কিছু পত্রিকার নাম আপনি লিখে দিলেন, তাকে শুধু এটুকু বোঝাই দিবেন, অর্থাৎ তাকে কিছুই লিখতে হবে না, যা শুধু মাউসের কাজ, কম্পিউটার অন করা দেখাই দিলেন, তারপর শুধু মাউসের মাধ্যমে ক্লিক করতে হবে, আর কিছু না। তাহলে কিন্তু তার জন্য খুবই ইজি হয়ে গেল বিষয়টা, অর্থাৎ আপনাকে সেই গুগলে ক্লিক করতে হবে না, তারপর আবার গুগলে প্রথম আলো লিখতে হবে, তারপর প্রথম আলো পেজে ক্লিক করতে হবে, তারপর আসবে, অর্থাৎ তার মানে কি কিন্তু অটো আসবে না, অর্থাৎ আপনাকে লিখতে হবে কিবোর্ড থেকে, ঠিক আছে। অর্থাৎ যারা কম্পিউটার কিছুই পারে না তাদের জন্য কিন্তু এটা খুবই একটা সহায়ক একটা বিষয়, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটারে তারা পড়াশোনা জানে, পড়তে পারে কিন্তু কম্পিউটার চালাতে পারে না, তাদের জন্য আপনি ইজিলি সুন্দর করে একটা পেজ তাদের জন্য একটা তৈরি করে দিতে পারেন আপনি, ঠিক আছে। তো এটাই হলো আমাদের স্লাইস টুল। তাহলে স্লাইস টুলের অর্থ হলো আপনার কম্পিউটারের আপনি একটা যে কোনো একটা লিঙ্ক, অর্থাৎ আপনার ইন্টারনেটে যে কোনো একটা লিঙ্ক আপনি এটার ভিতরে দিয়ে সেটা আপনার
ইচ্ছা মতো একটা পেজ আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এটাই হলো আমাদের স্লাইস এবং স্লাইস টুলের কাজ। তো ধন্যবাদ, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অবশ্যই এটা বড় একটা টিউটোরিয়াল হয়ে গেলে অবশ্যই আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি এটা পারা যাবে না।